তো গাইস জীবনে চলার পথে আসে অনেক বাধা, আর প্র্যাঙ্কের নামে বকাচোদা বানাচ্ছে আমাদের এই দাদারা। স্ক্রিপ্টেড করে প্র্যাঙ্ক বানিয়ে নিজেকে ভাবে প্র্যাঙ্ক স্টার। আবে তোর থেকে তো ভালো ঝাটু আমাদের জনি সুপারস্টার। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজ আমরা কথা বলবো বাংলায় দুর্ঘটনায় সৃষ্টি হওয়া এক পর্ন স্টার প্র্যাঙ্ক স্টারকে নিয়ে। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস যারা অ্যাক্টার হতে পারে না তারা রাইটার হয়ে যায়, আবার যারা রাইটার হতে পারে না তারা অ্যাক্টার হয়ে যায়, আর যারা এই দুটোর মধ্যে কিছুই হতে পারে না তারা প্র্যাঙ্কস্টার হয়ে যায়। আর ভ্যানচো আমি একটা জিনিস ভাবছি, এদের প্র্যাঙ্ক দেখে কারা? বকাচোদা যারা। ভ্যানচো আমিও তো দেখে বানাচ্ছি, তার মানে আমিও বকাচোদা? মানে আমি নিজের বেজ্জতি নিজেই করে দিলাম মারা। বাট চ্যানেল দিছি অখিল চলে আসছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর তোমরা রাধাকে উচিত শিক্ষা ভিডিওটাই 5 মিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে। আর সবার একটাই কমেন্ট, দাদা পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো পার্ট 2 নিয়ে চলে এসেছি, আর পার্ট 2 তে ইন্টারেস্টিং আর ধামাকাদার হতে যাচ্ছে। তার কারণ দাদা আগের ভিডিওটা একটু বেশি ইনকাম করেছে তার জন্য। সবার একটাই কমেন্ট, দাদা পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো পার্ট 2 নিয়ে চলে এসেছি, আর পার্ট 2 তে ইন্টারেস্টিং আর ধামাকাদার হতে যাচ্ছে। বাড়া আবার ধামাকা বলছি ভাই, তোর মুখ থেকে এই ধামাকা আর আমার এক্সের মুখ থেকে আই লাভ ইউ শোনা দুটো ব্যাপারই কিন্তু সেম। কারণ তোর মুখ থেকে ধামাকা শোনার পর তোর ভিডিওতে ধামাকা, আর আমার এক্সের মুখ থেকে আই লাভ ইউ শোনার পর এক্সের মনে আমার নিয়ে ভালোবাসা। ব্যাঞ্চো তো কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। এই দুটোই বলা হয় লোককে বকাচোদা বানানোর জন্য। আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে যখন ভালোবেসেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি ওর কাছে গেছি। এবার তোমার জন্য ও আমাকে ছেড়ে দিচ্ছে, মানে তোমরা মিডিলে আমাকে জড়াচ্ছ। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে পাইনি বলে ওর কাছে গেছি, আর ও ভাবছে আমি তোমাকে পেয়ে ওকে চাচ্ছি না। আরে বাহ ভাই, তোর মনটা তো খুবই বড় বে। তুই একে ভুলার জন্য এর কাছে গেছিস, আবার একে ভুলার জন্য তুই এর কাছে গেছিস, এবার এরা দুজনকে ভুলার জন্য তুই অন্য কারো কাছে যাবি। বাহ, তোর মনটা তো খুবই বড় বে। তোর মনে তো পুরো গার্লস হোস্টেলে অ্যাডজাস্ট হয়ে যাবে ভাই। তুমি এভাবে আমাকে করে দিতে পারো না খালি। তুমি আমাকে যত ইচ্ছা দাও গালি, বাট এইভাবে ছেড়ে গিয়ে আমাকে একা করে দিও না, আমার মনটা করে দিও না খালি। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোর আবারও শায়রি বলা শুরু হয়ে গেল। বলছি ভাই সোজা কথা সোজাভাবে বলতে শিখ, আর কতদিন গুগল দেখে থেকে শায়রি বলবি? আর শুনেছি মেয়েরা নাকি তোর শায়রির উপর পাগল। আরে এরকম বালের শায়রি তো আমি বসে বসে বানিয়ে দিতে পারি। ভাই আমি জানি তোর মনটা অনেক বড়, কবি কবি ভাব, আর ভালোবাসার নামে বকাচোদা মানানো এই জাটো স্বভাব। সস্তার কিছু মডেল এনে দাদা দিনরাত প্র্যাঙ্ক করে, আর কেউ কিছু বললে দাদাকে তাকে স্ট্রাইক মারে। কি দাদা হচ্ছে তো তোমার মতো? Wake up to reality. শোন আখিল গান্ডু, নিজেকে অনেক বড় সেনা ভাবিস না? 48 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমিয়ে যাস, সবসময় কম্পিউটারের সামনে বসে আছিস যে কখন তুই আমার স্ট্রাইক তুলবে, আমার ভিডিওটা রিকভার করবি। কিন্তু না, তুই তো গান্ডু। ফার্স্ট অফ অল তোকে জিমেলে আমি মেল করেছি, হাত জোর করে ইমোজি দিয়েছি, বলেছি দাদা তুমি আমার স্ট্রাইকটা তুলে নাও, আমার ভিডিওটা রিকভার করে দাও, আমার লাইফে ইফেক্ট পড়বে। কিন্তু না, তুই তো এক নম্বর গান্ডু মাল। তো গাইস এই দাদার প্র্যাঙ্ক আর বাংলা পানোর মধ্যে একটা পার্থক্য আছে। ব্যাঞ্চো এই দুটোর মধ্যে ছেলের কোনো গুরুত্ব নেই, সবাই মেয়ে দেখতেই আসে। আমার গার্লফ্রেন্ড 32 না 34। মানে 16 16 32 তার থেকেও দুই বাড়িয়ে বলেছি, এটাতে খারাপ বলার কিছু নেই। মানে 32 আনা তুমি 34 আনা, তুমি আমার কিছু বলো তো যাতে ওর মনটা যাক বলে, তারপরে উল্টে পড়বে আমার কোলে। তো গাইস আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাইনি তো কি হয়েছে, কিন্তু তার এক অবতারকে তো আমরা দেখতে পাচ্ছি, যে এখন এই মুহূর্তে মেয়েদের সাথে ফ্লার্টিং করছে। শুধু পার্থক্য একটাই, তাকে সবাই সম্মান দেয় আর একে সবাই গালি দেয়। You are right, bro. দেখো তোমাদের ফালতু কথা শোনার মতো আমার টাইম আরে উঠে আসছো কেন তুমি এরকম? না না এরকম কোনো টাইম নেই। আমি তোমার কিছু ছাড়তে চাই না। আমি সব তোমার ধরতে কেন ধরবো? এই দেখো তোমাদের প্রিয় অখিল দা মেয়েদের সাথে কত সুন্দরভাবে কথা বলছে, কত সম্মান দিচ্ছে। আপনি ঝাটু নিজের তো সম্মানের মেরে দিয়েছিস, অন্তত মেয়েগুলোকে একটু সম্মান দে। সঠিক বলেছেন। আর বোন আমি তোদেরও বলি, তোরা যদি এর পেছনে লাইন না দিয়ে কোনো ইন্টারভিউ লাইনের পেছনে লাইন দিস না, তাহলে আর তোদের এই ঝাটুর ভিডিওতে এইসব করতে হতো না। আমি মানছি কোনো কাজ ছোট বড় নয়, কিন্তু ভ্যাঞ্চো এটা সত্যিকারই ছোট। মানুষ কাজ করতে করতে গালি খাবে সেটা ঠিক আছে, কিন্তু মানুষ সারাদিন গালি খাবে এটা তো ঠিক নয়। আমি তোমার সাথে থাকতে চাই। আর আমিও এর সাথে থাকতে চাই না। আরে যেও না প্লিজ, যেও না আমায় ছেড়ে। আবে 1000 টাকায় এটুকুই অ্যাক্টিং হবে, এর থেকে বেশি নয়। লে এবার ছাড় ওকে, ওকে আবার বাড়িতে গিয়ে বাসন মাজ দেবে, নাহলে খেতে দেবে না। এই জন্যই বলে সিঙ্গেল থাকো ভালো থাকো, প্রেম এক জাল। আর যে সালাই করেছে সে এখন বসে বসে ছিড়ছে শুধু। समझ रहे हो ना? এইটা মেয়েদের জন্য। যদি দেখো রাত্রেবেলা তো তোমার হিচকি উঠছে, তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে হ্যান্ডেল মারছে। আচ্ছা মামনি, যদি সত্যি এরকমটা হয় তাহলে তোমার তো মানে রাতে ঘুমিয়ে আসে না? আর এইসব কি নোংরা নোংরা ইশারা করছো? আমি মানছি তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এগুলোকে ইনস্টাগ্রামে শেয়ার করার কি খুবই দরকার? আরে ক্রোমে যাও, ক্রোমে গিয়ে শেয়ার করো, দেখবে অনেক ভিউজ পাবে। বেশি কিছু বললে রাতে করতে দেবে না, এই ভয়ে কোটি কোটি পুরুষ মুখ বুজে স্ত্রীর অত্যাচার সহ্য করে। ঠিক আছে,
আরে বৌদি সেটা না, আসল ব্যাপারটা হলো তোমার মতনও না কিছু মেয়ে আছে যাদের মধ্যে না কিছু থাক আর নাই থাক চুপচাকানি বাড়িটা বেশ ভালোই থাকে। তাদের তো একটা ভাতারে পোষায় না, তাদের তো বরকেও লাগবে আবার পাশের বাড়ির মদন কাকুকেও লাগবে। তাই তো একটু সহ্য করতেই হবে বলো। সহ্য যদি না করে তাহলে তো বরকে ছেড়ে আবার পাশের বাড়ির মদন কাকুর সাথে পালিয়ে যাবে, তখন তো মান সম্মান সব গাধার গাড়ি চলে যাবে, তাই না? খ্যার মান সম্মান তো তোমাদের এখনও নেই। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কান খুলে শোনো, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। অখিলের সাথে আমার কোনো পার্সোনালি হেড নেই যে মানে ওকে আমি খারাপ কথা বলতে যাব। সেও এন্টারটেনমেন্ট করছে আর আমিও করছি। সো এই ভিডিওটা মজা হিসাবে নাও, পার্সোনালি নিলে গান মারো, আমার কিছু করার নেই। তো দেখা হচ্ছে